জি.কে ঘোষ সম্প্রতি আপনার ভাইকে নিয়ে একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি তার বিরুদ্ধে হওয়া জারো মিছিলগুলোর জন্য আপনার বড় ভাই ব্রিগেডিয়ার ফজল বারীকে দায়ী করেছেন। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? এটা হাস্যস্কর বিষয়। ব্রিগেডিয়ার ফজলুল বারী সাহেবের সাথে জি.কে ঘোষ সাহেবের বিরোধটা থাকে। ওনার সাথে কি সম্পত্তি নিয়ে বিরোধ আছে, না আত্মীয়তার সম্পর্ক নিয়ে বিরোধ আছে? ওনার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে, এটা ব্রিগেডিয়ার ফজলুল বারী সাহেব ইনভলভ হয়ে এসে যায়, লাভটা কি বা স্বার্থটা কোথায়? উনি উনার অপকর্ম ঢাকতে পারতেছেন না, উনার দলের লোকজন উনার বিরুদ্ধে মিছিল করতেছে, ঝাড়ু মিছিল দিতেছে, আরো অনেক কিছুই করতেছে, আরো অনেক কথাই শোনা দিতেছে। তো এইগুলো নিয়ে তো ব্রিগেডিয়ার ফজলুল বারী সাহেব বা ওনার পরিবার বা ওনার কেউ তো কনসার্ন না, আর এত ইন্টারেস্ট নাই ওনাকে নিয়ে। ওনার ব্যর্থতা ঢাকার জন্য যে অপব্যাখ্যার সৃষ্টি করতেছেন, এগুলার নিন্দা জানানোর কোনো প্রয়োজনীয়তা মনে করি না। কারণ আপনার দল আপনাকে আস্থায় নিতে পারতেছে না, স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে তারা, এবং তাদের এই অনাস্থাকে এখন ব্রিগেডিয়ার ফজলুল বারী সাহেবের উপর চাপাই দিবেন। আর একটা কথা বলতেন যে আবু জাহিদ সম্পর্কে দেখি একই বক্তব্যে উনি বলতেন, তা আপনাকে তো মানুষ আবু জাহিদ থেকে বড়টাই মনে করে। এখন কান ফালিয়ে শুনেন দেয়াল কি বলে, দেয়ালের সাউন্ডটা শুনেন, দেয়াল থেকে কি প্রতিধ্বনি আসে। কাজে অযথা লাগালাগি এগুলা ভালো না। রাজনীতি করতেছেন, রাজনীতি, আমি রাজনীতির মাঠে আছি, আমি আমার দল নিয়ে আছি, আমি কনস্ট্রাকটিভ রাজনীতি, গঠনমূলক রাজনীতি করতেছি, পরিবর্তনের চেষ্টা করতেছি। আমার সাথে আপনার কোনো বিরোধ থাকার কথা না। জি.কে ঘোষ সাহেব উনার পছন্দ মতো যখন যা খুশি তখন তাই বলতেছে। আর ব্রিগেডিয়ার ফজলুল বারী সাহেব কোথায়? উনি তো দেশেও না, আর উনি তো রাজনীতির সাথে জড়িত না। উনি মনে করেন যে একজন ব্রিগেডিয়ারকে ইনভলভ করলে উনার হয়তো আসনটা একটু উপরে চলে যাবে, এটা কিন্তু ভুল। আর একটা কথা মনে রাখতে হবে, উনি কথায় কথায় বলেন আমি আল্লাহর বাড়ি গেছি, হজ করছি, একটা ইনোসেন্ট মানুষকে নিয়ে এইভাবে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ ছাড়া কথা বলা ঠিক না। ব্রিগেডিয়ার ফজলুল বারী সাহেব কিরকম মানুষ সারা বাংলাদেশের মানুষ জানে, হবিগঞ্জের মানুষ জানে। ব্রিগেডিয়ার ফজলুল বারী সাহেবের এখানে হবিগঞ্জের মানুষ যখন গেছে, হবিগঞ্জের মানুষের ধারণা আছে, ইভেন ওনার আশেপাশে যারা আছে এরাও জানে ওনার সম্পর্কে। উনি একা একা এই সমস্ত কল্পকাহিনী সৃষ্টি করে এইগুলো প্রচার করলে এইরকম লাভ হবে না। তো যাই হোক, আমি অনুরোধ করব যে মিথ্যাচার ছেড়ে দিয়ে সঠিক পথে আসেন, সঠিক পথে আসেন। সঠিক পথে থাকলে আল্লাহ রাজি থাকবে, জনগণও রাজি থাকবে, আর আমরাও খুশি থাকবো। হবিগঞ্জবাসীর জন্য আমি এটা বলতে চাই যে এই ধরনের অপব্যাখ্যা দিয়ে যারা মানুষের সস্তা সেন্টিমেন্ট ক্রয় করতে চায় তাদের সম্পর্কে সচেতন থাকবেন। অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য যারা চেষ্টা করে, যারা মানুষের প্রকৃত বন্ধু হতে পারে না, কাজেই এদের সম্পর্কে সচেতন থাকবেন। এদের সমস্ত অপকর্মের জবাব কিন্তু হবিগঞ্জবাসীকে দিতে হবে। আর আমি একটা কথা বলবো সব শেষে, আমার ভাইকে নিয়ে উনি প্রায়ই বিভিন্ন কথাবার্তা বলেন, আমরা কোনোদিন প্রতিবাদ করি নাই, প্রয়োজন মনে করি নাই, কিন্তু ইদানিংকালে উনার বিরুদ্ধে ঝাড়ু মিছিল দিতে উনার দলের লোকজন, এইটাতে উনাকে ইনভলভ করার মানেটা কি? আপনারা যারা আমার ভাইকে হবিগঞ্জবাসী চিনেন, ব্রিগেডিয়ার চৌধুরী ফজলুল বারী সাহেবের সাথে ওনার সম্পর্কে যাদের ধারণা আছে, উনি যেরকম মানুষ, আপনারা ওইভাবে ওনার পরিচয়টা তুলে ধরবেন। আমরা ওনার পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ থাকবো। আমি হবিগঞ্জের রাজনীতির মাঠের একজন কর্মী হিসেবে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। খারাপ করলে খারাপটা বলেন, ভালো করলে ভালোটা বলেন, তবে লেবাসধারী অপব্যাখ্যাকারীদের অপব্যাখ্যায় কেউ বিভ্রান্ত হবেন না।